আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বরিশাল সন্ধ্যে ৭টার স্থানীয় সংবাদে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শহীদুল হক। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের প্রথম দফার আজ শেষ দিন। ১ জুলাই থেকে জারিকৃত বিধিনিষেধের আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের সময়সীমা আরও ১ সপ্তাহ বৃদ্ধি করেছে সরকার। আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ অব্যাহত থাকবে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের আওতায় আগামীকাল থেকে ১৪ জুলাই ২০২১ পর্যন্ত সকাল ১০টা হতে দুপুর ২:৩০ পর্যন্ত ব্যাংক লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় ৪টা পর্যন্ত তাদের ব্যাংক লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় আরও জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংক নিজ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে। এছাড়া লকডাউন চলাকালীন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও রবিবার দিন ব্যাংক বন্ধ থাকবে। সরকার ঘোষিত কঠোর লকডাউন চলাকালীন ক্ষতিগ্রস্ত হয়ে পড়া বরগুনার বিভিন্ন শ্রেণী পেশার ১,৪৫৭ জনকে আজ প্রধানমন্ত্রীর উপহার বাবদ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা প্রদান করেন। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দুর্যোগকালীন দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না। পর্যায়ক্রমে আরও খাদ্য সহায়তা দেয়া হবে। খাদ্য সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক হাবিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতি জনকে ১০ কেজি চাল সহ ডাল, চিনি, আলু, লবণ, গুঁড়ো দুধ ও সাবান দেওয়া হয়। এদিকে বরিশালের ৪৪৭ জন ব্যক্তি ও ৫০টি পরিবারের মাঝে আজ ১ প্যাকেট করে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার এসব সহায়তা বিতরণ করেন। এছাড়া পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানের ২৫০টি পরিবারের মাঝে আজ নগদ অর্থ, চাল ও শিশু খাদ্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব রসদ ভাণ্ডার থেকে পটুয়াখালীর কুয়াকাটা ও ঝালকাঠি নলছিটিতে দরিদ্র, কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অভিযান ও অর্থদণ্ড। করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে লকডাউন বাস্তবায়নের ৭ম দিনে আজ বরিশাল জেলার বিভিন্ন স্থানে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৬১ ব্যক্তিকে ৫৬,০৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ঝালকাঠিতে ৫২টি মামলায় মোট ৪৩,৩০০ টাকা, পিরোজপুরের ১০টি মামলায় ৩,৫০০ টাকা, ভোলায় ৫২টি মামলায় ২ জনকে ৩ দিন করে কারাদণ্ড সহ ৫০ জনকে ৪০,৩০০ টাকা এবং পটুয়াখালীর বাউফলে ১৩ জনকে ২,২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ স্ব এলাকায় এই অভিযান পরিচালনা করেন। করোনা আপডেট। বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ১৭৩ জন সহ এ পর্যন্ত মোট ৮,৬৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল মহানগরী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬,২৪২ জন। এছাড়া ঝালকাঠি জেলায় নতুন ১৫৬ জন সহ মোট ২,৩২০ জন, পিরোজপুর জেলায় নতুন ১২১ জন সহ মোট ২,৭০৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ৫৯ জন সহ মোট ২,৬৭৮ জন, বরগুনা জেলায় নতুন ৭৬ জন সহ মোট ১,৬৮৯ জন, ভোলা জেলায় নতুন ৩০ জন সহ মোট ২,১৪৭ জন, মাদারীপুর জেলায় নতুন ৫১ জন সহ মোট ৩,৩৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে বরিশাল জেলায় নতুন ৪ জন সহ এ পর্যন্ত মোট ১৩৬ জন, ঝালকাঠিতে নতুন ১ জন সহ মোট ৪৩, পটুয়াখালীতে নতুন ১ জন সহ মোট ৫৯ জন এবং বরগুনায় নতুন ২ জন সহ ৩৮ ও মাদারীপুরে নতুন ২ জন সহ মোট ৩৮ জন মৃত্যুবরণ করেছেন। টিকাদান কার্যক্রমের সর্বশেষ। কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে আজ বরিশালের বিভিন্ন একটি কেন্দ্রের মাধ্যমে নতুন ৩ জন সহ ১,৬৩৫ জন চীনের সিনোফার্মার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে। ঝালকাঠিতে নতুন ১৬ জন সহ মোট ১৫৯ জন, পিরোজপুরে ৫ জন সহ মোট ৪৩১ জন, পটুয়াখালীতে নতুন ৬৪ জন সহ মোট ৭৩১ জন এবং মাদারীপুরে নতুন ১৪ জন সহ মোট ৩২০ জন প্রথম ডোজ টিকা গ্রহণ করেন। উল্লেখ্য, প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলছে।
সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচার হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। শোনার আমন্ত্রণ রইল। করোনা প্রতিরোধে ঘন ঘন সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ থেকে ৩০ সেকেন্ড যাবৎ হাত পরিষ্কার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। পরিষ্কার কাপড়ে মাস্ক ব্যবহার করুন। কাশির শিষ্টাচার মেনে চলুন। নিজে সুরক্ষিত থাকুন, অপরকে সুরক্ষিত রাখুন। এই আহ্বান জানিয়ে এখনকার স্থানীয় সংবাদ শেষ করছি।